নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল রবিবার, ব্যাগ গোছাচ্ছি, ছুটি শেষ, এবার তো বাড়ি ফিরতে হবে। আর এবারে ছুটিটা একটু বেশি দিন ছিল। এর আগে যখনই আসতাম হয়তো 1 সপ্তাহ থাকতাম, বা কখনো এমনও হয়েছে 2-4 দিন থেকেই চলে গেছি। কিন্তু এবারে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরেই এসেছিলাম, সে কারণে ছুটিটা একটু বেশি দিনের ছিল। তো যাই হোক, বেশি দিন থাকতে নেই, বেশি দিন থাকলে বেশি মন খারাপ হয় দেখেছি। তবে এটাও ভুল কথা, বাপের বাড়ি থেকে যখনই ফিরে যেতে হয়, সেটা 1 দিনের হোক বা 1 মাসের, মন কিন্তু একটু হলেও খারাপ হয়। তো বেশি দিন হলে বেশি মন খারাপ হয়, আর কম দিন হলে মন খারাপ একটু কম হয়। কিন্তু মন খারাপ তো হবেই, বাবার বাড়ি বলে কথা, হাজারো স্মৃতি রয়ে গেছে। তো যাই হোক, আমার মেয়েরও মনটা খারাপ। আমার চেয়ে আমার মেয়েরই বেশি মন খারাপ হয় এখান থেকে যাওয়ার সময়। তো এদিকে মা খাবার দিয়ে দিচ্ছে। আমাদের ট্রেন তো ছিল একটাই, কিন্তু ট্রেন আজকে লেট করছে, প্রায় 2 ঘন্টা লেট। তো যাই হোক, ঘড়িতে এখন হয়ে গেছে 1:30। মা খাবার দিয়ে দিয়েছে, এদিকে বঞ্জিও খেয়ে দিয়ে চলে এসেছে। আমাদেরকে ভাত খেতে দেখে সেও ভাত খাবে। আর এবারে সবথেকে বেশি খারাপ লাগছে এরই জন্য। আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আসতো সকালবেলা, দুপুরবেলা শুধু ঘুমোতে যেত ওর বাড়ি, তাছাড়া সারা দিন এখানেই থাকতো। আর সেই কারণে মনটা খারাপ একটু বেশিই লাগছে। সারাদিন ওর সাথে অনেক আনন্দ করেছি, তো কিছু করার নেই। ঘড়িতে এখন হয়ে গেছে 2:20, রেডি হয়ে গেছি, এবার বিদায় জানানোর পালা। এদিকে দিদির কোলে উঠে পড়েছে। ও বুঝতে পেরে গেছে আমরা কোথাও যাচ্ছি। ওকে নিয়ে গেলে ও কিন্তু চলেও যাবে, সারাদিন তো মায়ের খোঁজ করে না। এদিকে একটুখানি লিপস্টিক লাগিয়েছে। আমরা যখন রেডি হচ্ছিলাম তখন ওকেও একটু লিপস্টিক লাগানো হয়েছে, আর সেটাই কত রকম ভাবভঙ্গি করে দেখছে। বঞ্জির ভাবভঙ্গি দেখতে দেখতে মানিব্যাগটাই আনতে ভুলে গেছিলাম। আবারও বর্মশাই গিয়েছিল সেই ব্যাগ আনতে। আর যেহেতু স্টেশন থেকে আমাদের বাড়িটা খুব একটা দূরে নয়, সেই কারণে সাথে সাথে গিয়ে নিয়ে আসতে পারলো। অনেকটা দূরে হলে তো সেটা অসম্ভব হয়ে যেত, কিন্তু ওটার মধ্যে অনেক দরকারি কাগজও ছিল, আধার কার্ড ছিল, সেই কারণেই বললাম নিয়ে আসো, কারণ অনেক সময় দরকার হয় সেগুলো। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। বঞ্জিকে ছেড়ে এসেছি বলে আমাদের মনটা খারাপ। ট্রেনে উঠেও দেখি বঞ্জির মতোই একটা পুচকে কত রকমের ভাবভঙ্গি দেখাচ্ছে। দেখতে দেখতে ট্রেনটা কিন্তু দুর্গাপুর ঢুকেই গেল, মাঝে বর্ধমান, তারপরে হাওড়া। আসানসোল পর্যন্ত ট্রেনটা একটু লেট করছিল, ধীরে ধীরে আসছিল। আসানসোলের পর থেকে মোটামুটি ঠিকই আনলো। তো যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই মঙ্গল, কারণ রাত্রেবেলা আমাদের আবার বিয়েবাড়ি আছে। যদি তাড়াতাড়ি যাওয়া হয় তাহলে বিয়েবাড়ি যেতে পারবো, আর নইলে তো যাওয়া হবে না। ঘড়িতে এখন 7টা, ফাইনালি পৌঁছে গেলাম হাওড়ায়। এখান থেকে ট্রেন ধরে বাড়ি, তারপরে মনে হচ্ছে বিয়েবাড়ি যাওয়া হবে। চলুন বাড়ি পৌঁছে তারপরে আবার কথা হচ্ছে। বাড়ি তো পৌঁছে গেলাম, এবার রেডি সেডি হয়ে যাব বিয়েবাড়ি। বাড়ি ফিরে আজকে আর একটুও লেট করিনি, একেবারে রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য। ঘড়িতে এখন হয়ে গেছে 9:10। এই হলো মেয়ের লুক, আর আমার লুক তো আগেই দেখিয়েছি। চলুন এবার বিয়েবাড়ি যাওয়া যাক। তো টোটোয় উঠে পড়েছি, ট্রেনে তো উঠে পড়েছি, 2টো মাত্র স্টেশন, তারপরেই বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি গল্প করতে করতে পৌঁছে গেলাম। এখনও পর্যন্ত কিন্তু বর এসে পৌঁছায়নি, আমাদের তো বরের তরফ থেকে নেমন্তন্ন। চলুন ওপরে যাওয়া যাক, কারণ বাইরে প্রচণ্ড গরম। ততক্ষণে ফুচকা টুচকা খেয়ে নিই, যতক্ষণে বরযাত্রী আসছে। স্টলে তো অনেক কিছুই আছে, ফুচকা, পাপড়ি চাট, চাউমিন। তো ভাবলাম আগে ফুচকাটাই খাই, তারপরে অন্য কিছু ট্রাই করা যাবে। তো সেই কারণে ফুচকা খাওয়ার জন্য আমি আর মেয়ে দাঁড়িয়ে পড়েছি। কর্তামশাই তো ফুচকা খাবে না, আমি আর মেয়ে কটা ফুচকা খেয়ে নিই, তারপরে অন্য কিছু খাবো। বিয়েবাড়িতে আসলে এই কারণেই অনেক খাওয়া হয়ে যায়, কারণ অল্প অল্প করে সব খেতে খেতেই তো অনেক খাওয়া হয়ে যায়। তো ফুচকা খেয়ে একটু রেস্ট নিচ্ছি, তারপরে ভাবলাম পাপড়ি চাট খাবো, কারণ মেয়ের ইচ্ছে একটু পাপড়ি চাট খাওয়ার। তোর বাবা নিয়ে আসলো পাপড়ি চাট। চলুন এটা এবার ট্রাই করে দেখি। ফুচকাটা তো বেশ ভালোই ছিল। বরযাত্রী সবাই চলে আসলো। তো বিয়েটা হলো কর্তামশাইয়ের অফিস কলিগের ছেলের। গত বছর বড় ছেলের বিয়ে খেয়ে গেছি, এই বছর হচ্ছে ছোট ছেলের বিয়ে। তো সবাই তো বেশ আনন্দ করছে, নাচ গান তো করতেই হবে, বরযাত্রী বলে কথা।
আলাদা আলাদা জাতির আলাদা আলাদা নিয়ম। আমাদের মারাই জামাইকে বরণ করে, এখানে আবার দেখছি পুরোহিত মশাই করছেন। আর এই যে এনারই ছেলের বিয়ে, বড় ছেলের যে বিয়ে খেয়ে গেছিলাম গত বছর, তার আবার ছেলে হয়ে গেছে এই যে, আর তার বউ। চলুন এবার উপরে যাওয়া যাক। এখানে তো বরণ চলছে এখন নতুন জামাই। মেন কোর্সে শুরুতেই ছিল দই বড়া, তারপরে বাকি খাবারগুলো খেয়ে শেষ পাতের আইসক্রিমটা হাতে নিয়ে এখন দেখছি বধূকে স্টেজে তোলা হবে। তো আজকে আর বিয়ে দেখা হবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 11টা। তারপরে আবার ট্রেন পাবো না, আর তার মধ্যে আজকে যেহেতু জার্নি করে এসেছি অনেকটা টায়ার্ডও আছি, সে কারণে এক্ষুনি বাড়ি চলে যাব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।